কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউটের পক্ষ থেকে কালনা নতুন বাসস্ট্যান্ডে একটি বেসরকারি হোটেলে শিক্ষামূলক এক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কালনা মহকুমা অবর স্কুল পরিদর্শক অভিজিৎ জানা, কালনা মহকুমা বিভিন্ন স্কুলের শিক্ষকেরা ও কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউটের কর্মকর্তারা। মূলত এই শিক্ষা প্রতিষ্ঠানটি সমস্ত ছাত্রছাত্রীদেরকে ভীষণ যত্নশীলভাবে তাদেরকে উপযুক্ত শিক্ষা পরিকাঠামোর মাধ্যম দিয়ে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সাহায্য করে। তাদেরকে এতটাই উজ্জ্বল করার চেষ্টা করে তারা যেন ভবিষ্যতে তাদের জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। এই আলোচনার পাশাপাশি প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের আঙ্গিক দিকগুলিকেও তুলে ধরা হয়। স্কুল পরিদর্শক অভিজিৎ যারা জানান, এই ধরনের প্রতিষ্ঠানগুলো যেভাবে এগিয়ে আসছে তাতে যারা সরকারি স্কুলে শিক্ষকতার সাথে কাজ করছেন তাদেরকেও পরিশ্রম করে এইভাবে এগিয়ে আসতে হবে, তাহলে সফলতা পাওয়া যাবে। আজকে এই বেসরকারি প্রতিষ্ঠানের যে অনুষ্ঠান ওখানে হাজির হয়েছিল, তো এদের এই উদ্যোগকে কীভাবে দেখছেন এবং কী বলবেন এই বিষয়ে? দেখুন, আজকে প্রাইভেট সেক্টর এবং আমাদের গভর্নমেন্ট সেক্টর দুটোই আছে, দুটোই তো কোনোটাই বন্ধ হয়ে যায়নি। তা প্রাইভেট সেক্টরগুলো চলছে। এরা একটা আমন্ত্রণ করেছিল যে এটা আমাদের ইনস্টিটিউশন কীভাবে কী কাজ করছে, আপনারা আসুন দেখুন, এই হিসাবে এসেছিলাম। তা যেটা বলছি যে এরা পরিষেবাটা দিচ্ছে, এরা কমিটমেন্ট করেছে, আমরা একটা থ্যাঙ্কস জানিয়ে দিলাম যে আপনারা এই কাজটা ভালোভাবে করুন, যে কমিটমেন্টটা করছেন। কারণ আগামী দিনে দেখুন যত ইনস্টিটিউশন আছে, যতগুলো প্রাইভেট সেক্টর আছে, যারা পরিষেবা দিচ্ছে তারা টিকে রয়েছে। কারণ এখন দেখুন যার অর্থ আছে বা যার সামর্থ্য রয়েছে তারা দেখুন ভালো জায়গায় প্রাইভেট সেক্টরে পড়াচ্ছে, তাহলে পরিষেবাটা তারা ভালো করে দিতে পারছে। আমরা একটা বক্তব্য রাখলাম যারা আমাদের গভর্নমেন্ট সেক্টরে যারা আছেন, যারা আমাদের হাই স্কুলের হেডমিস্ট্রেসরা এসেছিলেন, তাদেরকেও বোঝাতে চাইলাম যে দেখুন আপনারাও পরিষেবাটা দিন, পরিষেবাটা দিলে পরে আপনাদের কাছে স্টুডেন্ট থাকবে। এই বক্তব্যটা আমি তুলে ধরলাম যে পরিষেবা না দিয়ে কোনো কিছু করা যাবে না আগামী দিনে। কারণ স্টুডেন্ট ধরে রাখতে গেলেও ভালো পরিষেবা দিতে হবে। এবং টিচাররা এই যে একটা মানসিকতা হয়ে যাচ্ছে দিনকে দিন, যে বিভিন্ন কারণের হতে পারে, বিভিন্ন সবার মধ্যে কি যে পরিষেবাটা দেওয়ার জন্য যে প্রচেষ্টা, সেটা যেন একটা কোথাও যেন খামতি থেকে যাচ্ছে। এই কারণে আমি এটা তুলে ধরলাম। আমরা কিংস্টন এখন আমরা জেলায় জেলায় সব জায়গায় ছাত্রছাত্রীদের মানে শিক্ষক শিক্ষিকাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি যে আমাদের এখানে যে কিংস্টন বারাসাতে আর কি যে রাজস্বীয় যোগ্য চলছে আর কি, যেখানে আমরা কিভাবে স্টুডেন্টদের পড়াই, কিভাবে ট্রেনিং দিই, আমরা এন্টারপ্রেনারশিপের ওপর নতুন করে বাচ্চাদের শেখাচ্ছি আর কি। তো এই সব জিনিসগুলো আমরা শিক্ষকদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, যাতে আগামী ভবিষ্যতে বর্ধমান জেলা থেকেও স্টুডেন্ট গিয়ে ওখানে পড়াশোনা করুক এবং তারা তাদের সাফল্যে পৌঁছে যাক কিংস্টনের হাত থেকে। মূলত কোন স্কিমের পর থেকে আপনাদের এখানে যুক্ত হতে পারবে ছাত্রছাত্রীরা? দেখুন, এখানে ধরুন ক্লাস 10 পাস করে ডিপ্লোমা, আর আপনার উচ্চ মাধ্যমিক পাস করে ল পড়তে পারবে, ম্যানেজমেন্ট আছে, সায়েন্স আছে, গ্র্যাজুয়েশনের পর টিচার্স ট্রেনিং কলেজ আছে, এখানে আমাদের পড়াশোনা করতে পারবে স্টুডেন্টরা। এগুলোকে প্রশিক্ষণ দেওয়া হবে, তারপরে তারা হ্যাঁ, আমাদের যে ধরুন আমরা শুধু তো ক্লাসে পড়াচ্ছি এরকম কোনো ব্যাপার না, আমরা অনেক ট্রেনিংও দিই বাচ্চাদের আর কি, নিজেদের পায়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। আমাদের ইন্ডাস্ট্রির সাথে যে টাই আপটা আছে, ইন্ডাস্ট্রি থেকে এইচআররা আসে এবং তাদের প্রশিক্ষকরা এসে স্টুডেন্টদের ট্রেনিং দেয় এবং ট্রেনিং দেওয়ার পর তাদের স্কিলটাকে ডেভেলপ করে তাদের কোম্পানির উপযুক্ত করে প্লেসমেন্ট দেয়। আমার নাম উমা ভট্টাচার্য, আমি কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউটের সেক্রেটারি।